লিডার একটা জিনিস শোনাই আপনাদের, শোনেন। ছবির এই ছেলেগুলো থেকে আপনি একটু সাবধানে থাকবেন। এদের ভাড়া করা হয়েছে আপনাকে হত্যা করার জন্য। এই ছেলেগুলো কার হয়ে কাজ করতেছে? আপনি এখনো বুঝতে পারছেন না? আমি তো ভেবেছি আপনি জানেন হয়তো। তারা কি রাহার বাবার লোক? গুড অবজারভেশন। আপনার ধারণা কি রাহার বাবাই আসলে ছেলেগুলোকে ভাড়া করেছে? কই পেয়েছিস এটা? পাইছি এক জায়গা থেকে। যার থেকেই পাচ্ছ। কি আমি কি কইছি? ওই বেটা আমি কে? হ্যাঁ, আমরা কি করি? রাজনীতি করি, দুনিয়ার কাম করি, 14 নম্বর কাম পর্যন্ত করি। আমাকে জবান এইখানে কইলে ওইদিকে জায়গায়, হেনে কইলে হনে জায়গায়। আমাকে এক কথা মানে বহুটি হয়। তাহলে ছোট থেকেই তো এগুলো শিখেতে লইছি। এবার এই কথা বিশ্বাস করো? আমি তোর মেরে ফেলামু, আমি তোর উড়াই দিব, আমি তোর আত্ম কেটে ফেলামু। আমি যদি বিশ্বাস করতাম তাহলে তো এখানে আপনার সামনে দাঁড়াইতাম না। তুই এত বড় সাহস, তুই আমার লোকে বিয়ে দেবি করস? দেখেন লিডার, সব কথা বাদ দিলাম। আপনার কাছে আমি এতদিনে 10 কোটি টাকার মতো পাই। আমার টাকাটা বুঝাইতে নাই। তুই টাকা পাবি, তুই টাকা লিয়ে দেবি, তুই বিয়ে দেবি করস কে? এত বছর আপনার মুখের উপর কোনো কথা বলছি আমি? বলি নাই, কিন্তু আপনি আমার বিশ্বাসে আঘাত দিচ্ছেন। তুই আমার ওভারটেক করছিস, এই লেগে তোরা আঘাত করছিস, তোরা তো মাইরা ফেলাই নাই। তুই পিস্তল করছিস? হ্যাঁ, তুই পিস্তল করছিস কে? কি করবি? পিস্তল বাইর করছি আপনার দেওয়ার লাগে। নেন, আপনি আমার যেমনি রাখছেন, রাখার থেকে মাইরা ফেলেন তাও ভালো। এমনি থাকতে চাই না। লব গুলি করেন আমারে। দুগা কি হয়েছে রে তোর? হ্যাঁ, তোর মাথা মতো ঠিক আছে? আরে বেটা তুই আমার এই চিনলি? আমি কি এইরকম? তোর আমি ছোট থেকে বড় করছি, তুই আমার দেখছস না আমি কিরকম? আরে বেটা আমি পর উপকারী, আমি যে পর উপকারী এটার জ্বলন্ত প্রমাণ তো তুই। তুই নিজের চোখে দেখছস যে আমি কাল লেখা কত কিছু করছি। আচ্ছা তুই টাকা কত দিতেছিলি? 7 টাকা দাও তোকে। প্রপার্টি কিনুন লিডার। কোন জায়গায়? আলিপুর মার্কেট হচ্ছে, কোনো দুইটা দোকান নিব। কথা পেয়েছ? হ্যাঁ, এটি তো ভালো রে। আরে এইভাবে নাহলে কি নিজের দাম বাড়াতে পারবি? তোর টাকা ওখানে পর নষ্ট করিস না। তাহলে সকালে এসে দিবি, টাকা অ্যাডভান্স করে দিবি। আপনি লিডারের সামনে খারাপ পিস্তল নিয়ে কথা বলতেছেন? রাখেন। এই তোর স্পর্ধা কম না, তুই আমার সাথে এইভাবে কথা বলছ? রাতুল, রাকিব, তোমার কত কথা আছে? আমার সাথে পিস্তল বের করে দাঁড়াছো? বের হয়ে যাও। এই আস্তে। তোমার আমি রেসপেক্ট করি, তুমি লিডারের মায়া দেখা। লিডার সামনে দাঁড়ানো, তুমি এমনি কথা বলতেছো কেন? এইজন্য কিছু বলতেছি না, আস্তে কথা বলো। এই তোর লগে এইভাবে কথা বলছিস? আবার কথা দিচ্ছেন, কইলো না যাইতে? জান কইলাম না, চুপ থাকতে। এই যা এক লিডার 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 বাবু, লিডার। একটা অ্যাম্বুলেন্স ডাকো। বাবা, 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 এই লিডার, এই বাবা, প্লিজ অ্যাম্বুলেন্স ডাকেন না প্লিজ। বাবা, বাবা যান না প্লিজ। এই ওকে ধরো। বাবা, ভাই একটু অ্যাম্বুলেন্স কল করেন প্লিজ, তাড়াতাড়ি। হ্যালো, অ্যাম্বুলেন্স। বাবা, 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 প্লিজ কিছু একটু করুন প্লিজ। বাবা, হ্যাঁ ইমার্জেন্সি। রাকিব, তোমার কিছু হয় নাই তো? আরে বলো না কি হয়েছিল ওখানে? আচ্ছা আচ্ছা শান্ত হও, আমার কিছু হয় নাই। আমার ভাগ্য ভালো যে অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরছি। মার কাছ থেকে তো এটাই শুনলাম। ওরা তোমাকে যেভাবে অ্যাটাক করছে তোমার তো বেঁচে থাকারই কথা না। আচ্ছা তুমি বসো, আসো।
আমার জায়গায় আজকে অন্য কেউ থাকলে হয়তো গুলি খেয়ে মারাই যেত। ভাগ্য ভালো যে রাতুল গুলি করার আগ মুহূর্তে আমি বুঝে যাই যে গুলি করবো, আমি সরে যাই, এই জন্য বেঁচে গেছি। তোমাকে কে গুলি করছে? রাতুল। তুমি এখন থেকে সাবধানে থেকো, আর যেখানেই যাও একা যেও না, বিশ্বস্ত লোকজন রেখো। চিন্তা করো না, আমার সাথে এখন থেকে লোকজন থাকবে, অসুবিধা নেই। তোমাদের বাড়ির কি খবর? আছে কোনো রকম। রাহা, একটু সাবধানে থেকো। রাহা কিন্তু সুবিধার মানুষ না। ও আমাকে অনেক বড় একটা বিপদে ফেলার চেষ্টা করছিল। রাহা তো মাকেও হুমকি দিচ্ছে, মা নির্বাচনে দাঁড়াবে, এই জন্য ওই যে তার চেলা রাতুলকে দিয়ে মাকে হত্যার হুমকি দিছিল। আর ওই রাতুলকে তোমরা এখন শেল্টার দিচ্ছ। আরে আমি দেই নাই তো, দিছে তো মা। মানে এখন কি করবা আমাকে বলো? তোমার উপর অ্যাটাক হচ্ছে, মাকে হত্যার হুমকি দিতেছে, আমার কি করব? শান্ত হও, শান্ত হও। এখন আর এসব নিয়ে কথা বলতে হবে না, পরে কথা বলবো। তবে একটা বিষয় মনে রাখবা কানিস, এখন থেকে 24 ঘন্টা রাহার উপর নজর রাখতে হবে, ঠিক আছে? লোক লাগাবে না, রাহা যেন আবার তোমাদের সমস্যার কারণ না হয়, ঠিক আছে? সরফরাজ কোথায়? আমি তো বলে আসলাম। ও, বলে এসেছো না? জি। দেরি করছি। ও চুপ, বেশ বস। 7 বছর একা একা থেকে আর একা একা খেয়ে খেয়ে ভুলে গিয়েছিলাম ফ্যামিলি কি জিনিস। নিচ্ছি। এবার তো একেবারে এসেছো নাকি? হোপ সো। ব্যাস। কি করবে কিছু ভেবেছো? দেখো ওখানে থেকে থেকে এত টায়ার্ড, মানে পড়াশোনা আর সবকিছু নিয়ে আমি একটু রেস্ট নিতে চাই। রেস্ট নিতে নিতে যাতে বোর হয়ে যাই, তারপরে আসলে ভাববো। ঠিক আছে, তোমার বর্ডম কাটলে আমাকে জানিও, তারপর সব দায় দায়িত্ব তোমাকে ঠিক মতো বুঝিয়ে দিয়ে আমি ছুটি কাটাতে যেতে চাই। না না, আমি এসব জমিদারি টমিদারি কিছু বুঝবো না, আমি এসব করতে পারবো না। সামলাতে না পারার কিচ্ছু নেই, এটা এমন কোনো রকেট সায়েন্স না, এমন কোনো জটিল বিষয় না যেটা তুমি বুঝবে না বা পারবে না। তুমি যদি একটুখানি অ্যাটেনশন দাও, একটু ইনভলভ হও, তাহলে দেখবে সবকিছু খুব সহজেই হ্যান্ডেল করতে পারছো। এখন এসব কথা থাক, আমরা এখন খাই। আচ্ছা ঠিক আছে, খাও, পর না হয় আলোচনা করবো। হয়েছে, এখন হয়েছে। ছেলেটা জমিদারনির ছোট ভাই, এবার ধরে মাথা থাকবে না, শিওর থাক। আমার ঘাড়ে যদি মাথা না থাকে, তোর ঘাড়েও মাথা থাকবে না, কারণ আমার সব প্ল্যানের মধ্যে তুই ছিলি। দি এই জন্যই তো আফসোস করছি, কপাল চাপড়াচ্ছি, কেন তোর সাথে তোর সব প্ল্যানে ছিলাম। একদমই উচিত হয়নি আমার। আর আমি তো শুরু থেকেই বারণ করছিলাম, তুই তো আমাকে ব্ল্যাকমেইল করেছিস যে তুই এবার থেকে পালিয়ে যাবি যদি আমি তোর সাথে সব প্ল্যানে সামিল না হই। আর সব প্ল্যান তো আমি ছিলাম না, স্বপ্ন। এ কথা তুই বলতে পারবি না? ওই যে মরিচের শরবত বানিয়ে খাইয়েছিলি, সেটা কি আমি জানতাম আগে থেকে? আমি তো হুট করে দেখলাম। দূর দি, আমরা কি জানতাম নাকি ছেলেটা জমিদারনির ছোট ভাই? আমি তো ভেবেছিলাম ছেলেটা আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আর ছেলেটা কি পারতো না তার পরিচয়টা আমাদেরকে দিতে? হ্যাঁ হ্যাঁ, খুব পারতো। আমরা তো ছেলেটাকে সেই সময় খুব দিয়েছিলাম, সারাক্ষণ তো লেগেছিলাম পিছনে আঠার মতো। একটা সেকেন্ড সময় দিয়েছি ছেলেটাকে কথা বলার। আমি কমলিকা, আমি হ্যান, আমি ত্যান, আসেন স্ট্রিপ ডান্স দেখাই, আর একজন তো হিপনোটাইজ করে গল্প বলা শুরু করলো লিটারালি। মাই গড, আমি তো চিন্তা করছি এখন কি হবে। খুব অভিনেত্রী আসছে, কমলিকা হয়ে ভয় দেখিয়ে একটা ছেলেকে বাড়ি পাঠিয়ে দেবে। এত পেঁচাচ্ছিস কেন দি, বলতো? যা হবার তো হয়েই গেছে, এখন কি করব বল না। আমার মনে হয় কি জমিদারের বেটে আমাদেরকে নিয়ে বিচার বসাতে পারে। ভালো তো, বসাক বিচার। তোর তো বিচারই হওয়া উচিত। সবার সামনে তোকে আগা গোড়া লাঠি দিয়ে পিটিয়ে একেবারে সিধা করে দিক। কতবার করে বারণ করলাম, আমার কোনো কথাই শুনলি না। এখন আমাকে কেন জিজ্ঞেস করছিস? তোর মাথায় তো ভরা বুদ্ধি, সেখান থেকে কিছু একটা বুদ্ধি বের কর। আমি না ভালোভাবে বুঝেছি,
এই বাড়ি ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। এটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। বাহ, তাহলে তো হয়েই গেল। এই যে বুদ্ধি বের হয়ে গেল, যা পালা, এক্ষুনি পালা। নিজের উপরে না নিজেরই আমার রাগ হচ্ছে। আমি একটা গর্ধব, আমি একটা আহাম্মক, আমি একটা গাধা। আমার নিজের মাথায় কোনো বুদ্ধি নাই, আমি একটা অশিক্ষিত। নিজের বুদ্ধি মতো চলতে পারি না, সবসময় মানুষের বুদ্ধি মতো চলি, আর একটা না একটা ঝামেলায় পড়ি। আর যদি কোনোদিন আমি তোর কোনো বুদ্ধিতে কাজ করেছি, তোর কোনো আইডিয়া নিয়েছি, না, যত যাই হোক আমি পালাবই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। পালিয়ে কোথায় যাবি তুই? জানি না। তুই কি পাগলামি করছিস না ছোট? তোকে আমি বারবার মানা করছি যে প্লিজ এ ধরনের বোকামি করিস না। এখন বোকামি করার সময় না। তারপর তুই একটার পর একটা বোকামি করেই যাচ্ছিস। দি, বোকামি আমি করছি না, বোকামি করছিস তুই। শোন না, এখনো সময় আছে, চল না আমরা পালিয়ে যাই। ছোট, এই বাড়ি চার দেয়ালের বাইরের জগৎ সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তুই জানিস বাইরে কি হয়? প্রতিদিন কতগুলো মেয়ে রেপ হয়, কত মানুষ খুন হয়। তুই কিভাবে শিওর হচ্ছিস যে আমরা এখানে যেমন আছি বাইরে যে এর চেয়ে ভালো থাকবো? তুই তো শিওর না। প্লিজ পাগলামি করিস না, প্লিজ এমন করিস না। সন্ধি, তোর কাছে জ্ঞানের কথা আমি শুনতে চাই না, আর তোর সাথে আমি তর্কও জড়াতে চাই না। তোর কাছে হয়তো নিঃশ্বাস নেওয়াটাই জীবন হতে পারে, কিন্তু আমার কাছে না দি। আমার কাছে জীবন মানে স্বাধীনতা। আমি যে কটা দিন বাঁচবো স্বাধীনভাবে বাঁচতে চাই। এই জন্য আমার যত কিছু করতে হয়, যত যুদ্ধ করতে হয় আমি করব। কেউ আমাকে আটকাতে পারবে না। পারবে পারবে। কি হয়েছে? আর কেউ না পারলেও ভাইয়া ঠিকই পারবে। আচ্ছা, আমার দিকে এরকম ব্যাঙের মতো তাকিয়ে থেকে তো কোনো লাভ নেই। ভাইয়া নিচে ওয়েট করছে, আমাদের সবাইকে যেতে বলেছে। বলেছিলাম আমি, বড়দের কথা শুনতে হয়, না শুনলে এরকম বিপদে পড়তে হয়। হলো তো এবার? বারবার করে মানা করেছিলাম, পই পই করে বলেছিলাম এসব কিছু করার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। না, শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা, যাতে এবারে আর কোনদিন না আসে। হেন তেন পই পই করে বলেছিলাম এসব কিছু করিস না। এখন হলো তো, আল্লাহ জানে কি হবে। কাঙালের কথা না বাসি হলে ফলে, এখন ফললো তো। সিদ্ধান্ত যার নেওয়ার তা আমরা সবাই মিলেই নিয়েছি। খবরদার এখন আমাকে একা দোষারোপ করবি না, প্রত্যেকটা ঘটনাতে তো তুই আমার সাথে আছিস। আচ্ছা, এখন এসব যুক্তিতর্ক বাদ দেই, বাদ দিয়ে চল সবাই মিলে নিচে যাই, নইলে আমি যাচ্ছি, তোরা আয়। চল গিয়ে দেখি কি বলে। বেগম সাহেব না জানলেই হবে। কে মনে করে আসলে এখানে? এটাই তো স্বাভাবিক, তাই না? তোমার এই কঠিন সময়ে তোমার পাশে থাকা, তোমাকে সাপোর্ট করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বাসা থেকে আসছো না ক্যাম্পাস থেকে? বাসা থেকে আসলাম। তোমার এই সিচুয়েশনের বিষয়টা আমি জানতাম না, আমাকে মা প্রথম বললো। আর মাই তোমার কাছে আমাকে পাঠিয়েছে তোমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য। মা না বললে আসতাম না? নিশ্চয়ই আসতাম। বন্ধুর বিপদে বন্ধু না এসে থাকতে পারে? তোমাকে বন্ধু মনে করতে পারো। তোমার কথাবার্তা, মুভমেন্টে মনে হয় না তুমি আমাকে বন্ধু ভাবো। হতে পারে আমি তোমার বন্ধু ছিলাম না, কিন্তু এখন তো বন্ধু হতে পারি, তাই না? দেখা যাক। হ্যালো, আপনি কেডা? আপনি কে? আমি রাহা। আমি পাওনাদার। আমি তোমার বাবার কাছে টাকা পাই। আমার নাম কদম আলী। মানুষ আমারে কদম্মা বলে ডাকে। আপনি আমার বাবার কাছে কিসের টাকা পান? তোমার বাবা গত নির্বাচনের সময় আমার কাছ থেকে 40 লাখ টাকা নিয়েছিল নির্বাচন করার জন্য। আস্তে কথা বল। আপনি আমার বাবাকে লোন দিয়েছেন, তার কোনো লিগ্যাল ডকুমেন্ট আছে?
আমাদের মাঝে কোনো লিগ্যাল পেপার হতো না, আমরা কাজ করতাম জবানে। জবান ঠিক তো লেনদেন ঠিক, বুঝলাম? এখন আপনার মতো যদি 100 জন মানুষ এসে বলে আমার বাবার কাছ থেকে টাকা পায়, আমি দিয়ে দিব? তাই বলছি লিগ্যাল যদি ডকুমেন্ট থাকে নিয়ে আসেন, টাকা দিয়ে দিব। এই মেয়ে কয় কি সেফ দিয়া টাকাগুলো গুন্না দিলাম, এখন সে বলে আমার কথা বিশ্বাস করে না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই নাও, তোমরা দুজনে মিলে কাজটা শুরু করে দাও তাড়াতাড়ি। বুঝকে দেন। জঙ্গল পরিষ্কার করতে হবে, তাই না? হ্যাঁ, আপুকে বললে আপু সামনের ঝোপঝাড়ও পরিষ্কার করতে বলতে পারে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ না মালা খুব ভালো পারে। মালা ধর এটা, তুই খুব ভালো পরিষ্কার করতে পারবি জঙ্গল। আচ্ছা, তোমরা ডিসিশন নাও কে কি করবে না করবে। আর ঝাঁকুনি শিশিটা আছে না, ওটা ওই যে ভূতনাশক। ভূতনাশক, ভূতনাশক। হ্যাঁ, কি কোনো কিন্তু আছে? এটা বুশ করো, কাজ শুরু করে দাও। কোনো কিন্তু নেই, কিন্তু কোনো কিন্তু একদিন। ওই শুরু করো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চল মালা চাই। এই ছিল কপালে। কেমন একটা ঝামেলায় পড়লাম বলতো বস। তোর জন্যই। মানে কি আমি কি করেছি কেন সবাই জানে। কাজ কর এখন। এই কথা কম। জি ভাইয়া। গাছগুলো হচ্ছে কি শক্ত তো, উঠতে চায় না। এখানে কেন ফেলছিস? বুশ বল। এভাবে হবে না রে। আচ্ছা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোর বুদ্ধিগুলো এবার তুই তোর কাছেই রাখ, আমাকে বলতে চাস না। এই বুদ্ধ একটু থেকে এগুলো পরিষ্কার করতে পারবি আজকে? কি করবি? শোন, আচ্ছা বুঝছি, শোন আমি তোকে বলি। আমি এখন অজ্ঞান হব। কি হবি? অজ্ঞান হব। তাহলে মনে কর এখান থেকে আমরা ছুটকারা পাবো, বুঝছিস? নাহলে আমাদের এখানে এগুলো কি কাজ করবো নাকি আমরা? আচ্ছা শোন, তুই আমার কাছে এখনই আমি অজ্ঞান হচ্ছি, ঠিক আছে? আমি কি করবো? তুই বলবি আমি অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, কাকে বলবো? ও হ্যাঁ ভাইয়াকে বলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। মালা কথা বলছে না ভাইয়া, মালা সেন্সলেস হয়ে গেছে। মালা কথা বল। মালা মানে না ভাইয়া, হয়েছে কি ওই যে রোদে গরমে বৃষ্টিতে, হ্যাঁ মালা না সেন্সলেস হয়ে গেছে, কথা বলতে পারছে না। মালা কথা বল। এই সুমি পানি নিয়ে আয়। কে 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 আছিস? এই পানি নিয়ে আসো। কি খবর? এখনো কোনো খবর নেই। মেয়েকে দেখতে আসার কথা ছিল, ছেলেপক্ষ দেখতেও আসেনি, কোনো খোঁজও পাঠায়নি। একটা ফোন করলে কেমন হয়? দরকার নেই আপনার ফোন দেওয়ার, আমি ফোন দিচ্ছি। দেন, ফোন দেন, খোঁজ নেন। যত তাড়াতাড়ি ঝামেলা শেষ করতে পারি ততই মঙ্গল। বাড়ির পরিবেশে আমি অন্য সুর শুনতে পাচ্ছি। আমি জমিদার বাড়ি থেকে মির্জা মিলন বলছি। আপনাদের ছেলের তো আসার কথা ছিল। জি, কিন্তু অফিস থেকে তো ও ছুটি ম্যানেজ করতে পারেনি। আর ঢাকা থেকে আপনাদের বাড়িটা তো অনেক দূর। অফিস শেষ করে যে আপনাদের বাড়িতে যাবে তারও কোনো সুযোগ নেই। সুযোগ তৈরি করতে হয়, না হলে সম্ভাবনা নষ্ট হয়ে যায়। জি জি অবশ্যই, কালই আমার ভাইকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। শুধু ছেলে না, ছেলের বাড়ির সবাই, মানে আপনারা আসবেন। কেন? বেগম সাহেবা সিদ্ধান্ত নিয়েছেন কালই বিয়ে হবে, কাবিন পড়ানো হবে, আর মেয়েকে পরে তুলে দেওয়া হবে। বিয়েটা তো বড় একটা ব্যাপার, আর এমন হুটহাট করে এটা কি ঠিক হবে? তো সময় নিয়ে ভেবে দেখলে ভালো হয় না? আপনাদের পক্ষে সম্ভব না, আমাকে বলে না।
আর তো পাত্রে সিরিয়াল আছে। এই বাড়িতে সম্পর্ক করার জন্য সবাই একদম উদ্গ্রীব হয়ে আছে, জানেন তো এটা। আর বেগম সাহেবা যখন বলেছেন বিয়ে কালই হবে, আপনাদের ছেলের সাথেই হোক বা অন্য পাত্রের সাথেই হোক, কথাটা মনে রাখবেন। কাল আসবে, আমি তাহলে কাজের ব্যবস্থা করি। করেন। শোনেন, জমিদার বাড়ির আশ্রিতরা যদি পরিবারের অংশ হতে চায় তাহলে তো খুব বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব আমি এদেরকে জমিদার বাড়ি থেকে বিদায় করতে চাই। আপনি ব্যবস্থা করেন। জি।